হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই কিন্তু ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো নেই, কারণ আমার শরীরটা একটু খারাপ। তোমরা আমার ভয়েসটা শুনে কিন্তু বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই। সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে নিজের আইব্রোজগুলো ড্র করি। সো তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোজগুলো কিন্তু প্রচণ্ড থিন, মানে আমার আইব্রোজে কিন্তু খুব একটা হেয়ার্স নেই। সো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট হেয়ার্স আছে, মানে খুব একটা যে থিক হেয়ার্স ওরম কিন্তু নেই। আমার আইব্রোজগুলো কিন্তু প্রচণ্ড পাতলা। সো কিভাবে আমি কিন্তু আমার আইব্রোজগুলো ড্র করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। সো উইদাউট এনি ওয়েস্টিং আ টাইম, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো আমাদের কিন্তু দুটো প্রোডাক্ট লাগবে এখানে। এটা আমি একটা ব্রাশ নিয়েছি, অ্যাঙ্গেল ব্রাশের মতন। সো এটা কিন্তু আমাদের লাগবে। আর এখানে আমি একটা নিয়েছি আইব্রো পেন্সিল, এটা Glam21-এর আইব্রো পেন্সিল। সো আমি কিন্তু আজ আইব্রো পেন্সিল দিয়ে কীভাবে আমার আইব্রোটা ড্র করি আমি কিন্তু সেটা শেয়ার করব। সো আমি বেসিক্যালি কিন্তু আই শ্যাডোজ দিয়েও কিন্তু আইব্রো বানাই, বাট আজকে আমি এই পেন্সিলটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী করে আমি কিন্তু ড্র করি। সো কিন্তু প্রথমেই এখান থেকে একটু স্টার্ট করি। এখান থেকে কিন্তু আমি আইব্রোটাকে হালকা হালকাভাবে এইভাবে কিন্তু আমি এখান পর্যন্ত, মানে একটা স্ট্রেট লাইন আমি এরমভাবে ড্র করে নিই। মানে যতটা আমার আইব্রো আছে, আমাকে যেরম আমার শেপ চাই আমি সেইভাবে কিন্তু একটা এখান পর্যন্ত একটা ড্র করে নিই। অ্যান্ড দেন ওপরেও আমি কিন্তু সেম জিনিসটাই করব, মানে খুব সামনে থেকে নয়, একটু পেছন দিক থেকে আমি কিন্তু এখান থেকে এরমভাবে কিন্তু আমি ড্র করি। সো এটা বেসিক্যালি কিন্তু কোনো ট্রেন্ড নয়, আমি ভেতরটা একটুখানি ফিল করে দিচ্ছি। সো এটা কিন্তু কোনো ট্রেন্ড নয়, আমি কিন্তু যেভাবে আইব্রোটা ফিল করতে পছন্দ করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি সেইভাবেই কিন্তু শেয়ার করছি। তো কারণ ট্রেন্ড কি হচ্ছে, আজ ট্রেন্ড অন্য, কাল ট্রেন্ড অন্য, তো ট্রেন্ড মাঝে মাঝেই পাল্টাতে থাকে। সো আমি কিন্তু কোনো ট্রেন্ড ফলো করি না, আমার যেটা ভালো লাগে বা আমার ফেসে যেটা শ্যুট করে আমি কিন্তু সেটাই ইউজ করি। সো আমি এরম অ্যাঙ্গেল ব্রাশটা নিয়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু আমি এবার এখানটা ফিল করে দেবো এইভাবে। সো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সামনেটা কিন্তু আইব্রো প্রোডাক্টটা কিন্তু খুব একটা লাগাইনি, আমি এই নিচটাই খালি লাগিয়েছিলাম, ওপরটা কিন্তু লাগাইনি, ওপরটা আমি এখান থেকে কিন্তু লাগিয়েছি। তো এখানটা আমি ভালো করে, ভেতরটা যেখানটা আমি ফিল করেছি সেখানটা কিন্তু আমি ভালো করে স্মাচ করে দেবো। এইভাবে কিন্তু আমি পুরো প্রোডাক্টটাকে ইকুয়ালি স্প্রেড করে দেবো সবটাতে। সো তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ আমাকে একটু ভূতের মতন লাগতে পারে, কারণ এই আইব্রোটা অনেক ডিফারেন্স। বাট এটা কিন্তু এরম থাকবে না, এখানে একটা টুইস্ট আছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো তোমরা যে কোনো কটনের জামা বা ইয়ারবাড যাও কিছু তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে গামছা নিয়ে নিয়েছি। সো আমি কিন্তু এরমভাবে এই গামছাটা দিয়ে একটা গামছার একটুখানি মানে পজিশনটাকে ধরে আমি এরমভাবে আমার যেরম আইব্রোর শেপটা কিন্তু আছে আমি কিন্তু সেইভাবে এইভাবে এখানটা ইরেজ করে দেবো। সো তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই আইব্রো বানাই, আমার কিন্তু এটাই ভালো লাগে, মানে যে যেরমভাবে বানাতে পারে, বাট আমার এইভাবেই আমার ইজি লাগে, তো আমি এরমভাবেই বানাই। ওপরটাও আমার কিন্তু যতটা আমার ঠিক চাই বা যতটা যেরম আমার শেপ চাই আমি সেইভাবে কিন্তু ড্র করে নিচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোসটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে, কমপ্লিট হয়েই গেছে। আর এইখানটার যে সামনেটা আছে এটা কিন্তু এখানে একটা বক্স মতন হয়ে আছে, তো এটা কিন্তু বক্স থাকবে না, কারণ এটা বক্স থাকলে কিন্তু খুব বাজে দেখতে লাগে। তো আমি এখানটা একটু আমার ফিঙ্গারের হেল্প দিয়েই আমি এখানটা একটু এখানটা মানে ইরেজ করে দেবো, এইভাবে মুছে দেবো আর কি। সো তোমরা দুটো আইব্রোজে কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছ, কতটা আলাদা লাগছে দুটো আইব্রোজ আমার। এইটা কিছুই নেই আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। সো আমি কিন্তু আমার আইব্রোজ এইভাবেই ড্র করি। এখন তো আমার আইব্রোজ একটু বেড়ে গেছে, মানে একটুখানি আইব্রোজ আবার এসে গেছে, আমার অনেক দিন আইব্রো করা হয়নি, তো তার জন্য। বাট আমি এইভাবে আমার আইব্রোজটা কিন্তু ড্র করি। আর তোমরা চাইলে কিন্তু এবার এর নিচে থেকে তোমরা কনসিলার ইউজ করতে পারো, ফাউন্ডেশন মানে যা তোমরা ইউজ করো সেটা কিন্তু করতে পারো। আমি এই মুহূর্তে কিন্তু করছি না, কারণ আমি ঘরেও কিন্তু আইব্রোজ এইভাবেই বানাই, তো সবসময় কিন্তু কনসিলার লাগানোটা পসিবল নয়।
তো আমি কিন্তু সবসময় কনসিলার আমি ইউজই করি না। সো আমি কিন্তু আমার আইব্রোজটা এইভাবে বানাই। নেক্সট আইব্রোটা আমি সো তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোজগুলো আমি খুবই পারফেক্টলি আর খুবই ভালোভাবে কিন্তু আমি ফিল করে নিয়েছি। সো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম যে আমি কিভাবে আমার আইব্রোজগুলো ড্র করি। সো তোমরা এইভাবে করতে পারো। অনেকেরই মনে হবে যে কিভাবে আইব্রোজ ড্র করছে, বাট আমি এইভাবেই ড্র করি আর আমার এটাই সবথেকে ইজি স্টেপ লাগে। যারা কিন্তু আইব্রো মানে বানানোর মধ্যে বিগনার্স, মানে যারা একদমই আইব্রোজ বানাতে পারে না, তাদের জন্য কিন্তু এটা একদমই ইজি স্টেপ। তোমরা অবশ্যই ঘরে কিন্তু এটা ফলো করো, এটা ইউজ করো। তো তোমরা অবভিয়াসলি খুবই সহজ আর একদম ইজি পদ্ধতিতে কিন্তু তোমরা আইব্রোজটা ড্র করতে পারবে আর খুবই তাড়াতাড়ি মানে খুব কুইকভাবে তোমরা কিন্তু এটা করতে পারবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অফকোর্স আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।